আজকে আমি যে কথা বলেছি, মুসলমানরা কেন মার খাচ্ছে বিভিন্ন জায়গায়। মুসলমানরা জীবনে কোথাও মাথা নত করেনি, সারেন্ডার করেনি। কিন্তু বর্তমান কৌশলে এখানে গায়ের জোর দিয়ে হবে না। যেখানে আণবিক শক্তির সাথে কি দিয়ে অস্ত্র যুদ্ধ করবে। আজ ইরান আণবিক শক্তিতেও সম্পন্ন হয়েছে। তারা এখন অনেক ধরনের অস্ত্র তৈরি করতে পারছে। ড্রোন দিয়ে তাদের ড্রোন দিয়ে যুদ্ধ করছে বিভিন্নভাবে। এখনো তারা লড়াই করে যাচ্ছে। আজ যদি আরবের সবগুলো দেশ ইরানকে সাপোর্ট করত, ধর্ম বর্ণ নির্বিশেষে, অঞ্চল বিদেও আঞ্চলিকতা এখানে কাজ করতে হবে। সকল দেশের পৃথিবীর সকল মুসলমান, শিয়া সুন্নি ওহাবি কোহাবি সালাবি কালাবি জাত সবাই মিলে আজ ঐক্যবদ্ধভাবে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই মহাশক্তিকে এককভাবে ইরান ঠেকাতে পারবে না। আসুন, ইরানে শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, সিভিলিয়ানদের উপর গোলাগুলি করে হত্যা করছে, বোমা মারা হচ্ছে, আণবিক শক্তি ব্যবহার করছে। এখানে বসে বসে তসবি টিপলে কাজ হবে না। তসবি টিপার সাথে সাথে আমাদেরকে অস্ত্র তৈরি করতে হবে। ঐক্যবদ্ধ গণ আন্দোলনের কাছে সকল শক্তি পরাজিত হয়েছে, আজও হবে। আসুন আমরা সবাই মিলে প্রয়োজন বোধে ইরানে যাব, যুদ্ধ করব। চলো চলো ইরান চলো, আমরা সবাই মুক্তিযোদ্ধা, আমরা মুক্তির জন্য যুদ্ধ করব। শোষণের হাত থেকে, নির্যাতনের নিপীড়নের হাত থেকে। ইরানের অপরাধ কি? তাদের তেল আছে, তাদের তেল নিয়ে যাওয়ার জন্য ইরাককে ধ্বংস করে দিয়েছে তেলের জন্য। আজ গাদ্দাফির সেই লিবিয়াকে ফকির করে ফেলেছে। নাইজেরিয়াতে অনেক তেল ছিল, পৃথিবীর সবচেয়ে বেশি তেলের ভান্ডার ছিল। আমেরিকানরা সেগুলো নিয়ে গেছে। এগুলো ইতিহাস জানতে হবে। চিৎকার দিলে কাজ হবে না। নিজেদের সংগঠনকে আগে শক্তিশালী করতে হবে, নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মন মেজাজ খারাপ করলে চলবে না।